কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন ক্যাম্পাস, সঙ্গে অবরোধ ও যানজট সৃষ্টি হয়েছে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল, 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ মোট 4 দফা দাবিতে চতুর্থ দিনের মতো কোটা বিরোধী আন্দোলন চলছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। দেশের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আন্দোলন চলছে। এতে করে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে ঘণ্টাব্যাপী তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল বাংলাদেশে। এর মাঝে 30% ছিল মুক্তিযোদ্ধা কোটা। বাকি কোটার মাঝে 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% কোটা ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এবং 1% কোটা ছিল প্রতিবন্ধীদের জন্য। ওই বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটার সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি ছিল যে কোটা 56% না হয়ে 10% করা হোক। তাদের দাবির মুখে সে বছর পুরো কোটা পদ্ধতি বাতিল করে একটি পরিবর্তন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরিয়ে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করেন এবং গত 5ই জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। তারপর হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগ আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সকালে কোটার পক্ষের এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানি করেন আদালত। সুতরাং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় স্থগিত না করায় পূর্বের নিয়ম অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে 30% মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল রয়েছে। হাইকোর্টের ওই রায়ের পর গত 6 জুন থেকে তা বাতিলের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। তবে কিছুদিন আন্দোলন চললেও মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা চলে আসায় 29 জুন পর্যন্ত আন্দোলন স্থগিত রাখেন শিক্ষার্থীরা। এরপর গত 30 জুন থেকে ফিরে আন্দোলন শুরু করেন তারা এবং 1 জুলাই থেকে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। একটা চাকরিতে 100 আসন থাকলে 56টি যদি রিজার্ভ থেকে যায়, তাহলে বাকি 44টা সিটে আমরা 10,000 মানুষ লড়াই করব। আর ওই 56টি সিটের জন্য তারা মাত্র 2-3 হাজার জন লড়াই করবে। সাধারণ জনগণ তো এভাবে বৈষম্যের শিকার হতে পারে না, বলেছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 4র্থ বর্ষের ছাত্র নূর মোহাম্মদ বাইজি। তিনি বলেন, মুক্তিযুদ্ধ কোটা এটা মুক্তিযুদ্ধ সন্তানদের পর্যন্ত মানা যায়, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির পর্যন্ত মানা যায় না। আগে যখন আমরা পাকিস্তানের অধীনে ছিলাম তখন পাকিস্তানিরা আমাদের চেয়েও বেশি কোটা নিত, কিন্তু এখন স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধারা বেশি কোটা নেই। শিক্ষার্থীদের 4 দফা দাবি আদায়। কোটা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে শিক্ষার্থীরা 4 দফা দাবি জানিয়েছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই দাবিগুলো তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার করা এবং কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্য পদ পূরণ করা। একজন ব্যক্তি যেন তার জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার একবার কোটা ব্যবহার করতে পারে। প্রতিটি জনশুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পূর্ণ মূল্যায়ন নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিস্টার সিয়াম সহ সকলেই বলেন, অনগ্রসর মানুষদেরকে কোটা দেওয়া যেতে পারে, কিন্তু এর বাইরে কোনো সম্মানসূচক কোটা থাকবে না। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।